হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। দেখতে পাচ্ছেন মহাদেব অবস্থান করে আছেন। আর আপনারা ভাবছেন যে আজকে হয়তো আমি একটা কেন মন্দির আপনাদেরকে দেখাচ্ছি, সবার মনে এই কোশ্চেনটা নিশ্চয়ই আছে। আজকে যেটা আপনাদেরকে বলতে চলেছি সেটা হচ্ছে বাসস্থান পাশেই তীর্থস্থান। কখনো ভেবেছেন? কখনো আমরা ভেবেছি এই জিনিসটা? কিন্তু আজকে কিন্তু সেরকমই একটা প্রজেক্ট দেখাচ্ছি। আগেই আপনাদেরকে তীর্থস্থানে নিয়ে এলাম, অর্থাৎ ভোলে বাবার মন্দিরে নিয়ে এলাম। আর ঠিক এই মন্দিরের পাশেই পুরো একটা কমপ্লেক্স কিন্তু আপনাদেরকে দেখাবো। যে কমপ্লেক্সের নিয়ার অ্যাবাউট 100 ফ্ল্যাটস কিন্তু থাকছে এবং সমস্ত অ্যামেনিটিস সহ, এবং দারুণ একটা গ্রিনারি, এবং তার মধ্যে একটা সুন্দর লেক, পাশেই বাচ্চাদের প্লে গ্রাউন্ড, এবং দারুণ বিকেলে আড্ডা মারার জন্য একটা সিটিং এরিয়া। যারা একটু বয়স হয়ে গেছেন, যাদের সিনিয়র সিটিজেন যারা আছেন, তারা কিন্তু বিকেলবেলায় সন্ধ্যেবেলায় লেকের পাশে বসে খুব সুন্দরভাবে এখানে কিন্তু সময়টা কাটাতে পারে। তো সেই জায়গাগুলো আগে যাই, সেখানে গিয়েই ডিটেলস আপনাদেরকে বলি। আর একটা জিনিস আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে তীর্থস্থান কেন বললাম। এবার দেখুন, একবার একটু উপলব্ধি করুন এই মন্দির, পাশে এত বড় একটা লেক। ধরুন একটা উদাহরণ আপনাদেরকে দিই, শিবরাত্রির দিন রাত্রিবেলা বাড়ির যারা মেয়েরা তারা তো জল ঢালে, আমরা যারা শিবের ভক্ত তারাও আমরা ঢালি। তো সেরকম একটা দিনে এই জায়গাটা তীর্থস্থান হবে কি হবে না? জল এখানেই পেয়ে যাচ্ছেন, লেক থেকে জল এনে বাবার মাথায় জল ঢালবো, সেদিনকে কত সুন্দর একটা উৎসব এখানে কিন্তু হয়ে যাবে। তো এটা কিন্তু আপনার এর জন্য বাড়ি থেকে বেরিয়ে আপনাকে 10 কিলোমিটার 5 কিলোমিটার এরকম যে এরিয়াগুলোতে মন্দির আছে সেখানে কিন্তু যেতে হচ্ছে না। জাস্ট বাড়ি থেকে নামলেন, মন্দিরে এলেন, আর এটা এই জায়গাটা কিন্তু তীর্থস্থান হয়ে গেল। তো সেই জন্যই কিন্তু বললাম বাসস্থান পাশেই তীর্থস্থান। তো আসুন এইবার বাকি যে অ্যামেনিটিস এবং লেক পুরোটা ঘুরে আপনাদেরকে দেখাই, চলে আসুন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে মন্দির, আর আমি আছি এখন জোগার্স পার্ক, যেখানে মর্নিং ওয়ার্ক এবং ইভিনিং ওয়ার্কের জন্য আদর্শ জায়গা এই এরিয়াটা। যেখানে সকালবেলায় আপনারা যারা জগিং করতে ভালোবাসেন তারা সকালবেলা উঠে এখানে জগিং করবেন, এবং পাশেই এত সুন্দর লেক এবং বাঁদিকে পুরো গ্রিনারি। এখন তো দুর্গাপুজো, সেই জন্য কাশবন সেটাও আছে। তো এরকম একটা সুন্দর প্রকৃতির মধ্যে আপনারা কিন্তু এই প্রজেক্টে থাকতে পাচ্ছেন, যেখানে আপনার মন্দির আছে। সকালবেলা আপনি জগিং করলেন, করে আপনি মন্দিরে গেলেন, মন্দিরে ভগবানকে প্রণাম করে আপনি দিনের শুরুটা কিন্তু করতে পারছেন। তো এরকম একটা পজিশনে কিন্তু আজকের ডেটে এই প্রপার্টিটা আপনাদেরকে দেখাচ্ছি, যেটা নিউ টাউনের একদম কাছে এবং রাজারহাট মেন রোডের একদম কাছে, ওয়াকিং ডিস্টেন্স মাত্র 7-8 মিনিট। আর এই হচ্ছে আপনার পুরো দেখতে পাচ্ছেন লেকের পাশে এই যে আপনার এরিয়াটা আছে, এটা তো ওয়াকিং এরিয়া। আর পাশে দেখুন কত গাছ লাগানো আছে। এটা তো জাস্ট লাগানো হয়েছে, নতুন প্রজেক্ট সবাই জানেন। এগুলো যখন একটু বড় হয়ে যাবে এবং আরো যখন গাছ এখানে লাগবে, অর্থাৎ ফুল গাছ বলুন বা এমনি যে গাছগুলো আছে, এটা যেমন একটা গাছ আছে দেবদারি গাছ, এই গাছগুলো যখন একটু বড় হবে দেখতে কিন্তু খুব সুন্দর হবে। আর সামনে দেখুন একটা সুন্দর সিটিং এরিয়া আছে, এখানে এই জায়গাটাও খুব সুন্দরভাবে বিউটিফিকেশন করা থাকবে, চারিদিকে লাইটিং করা থাকবে। আর এখানে তো সামনে আমরা আমাদের যে ন্যাচারাল ওয়াটার বডিটা, এর মধ্যেও আপনার ফাউন্টেন থাকবে। তো সন্ধেবেলা একবার একটু আপনারা ইমাজিন করে দেখুন, এই জায়গায় বসে যখন আপনারা আড্ডা মারবেন, সবাই একটু সময় কাটাবেন, তো সেই সময় এখানে ফাউন্টেন থাকবে, চারিদিকে একটা আলো থাকবে। আর এই যে প্রকৃতিটা দেখতে পাচ্ছেন এত সুন্দর এরিয়ার মধ্যে, আপনারা কিন্তু এই বাসস্থানটাই কিন্তু আপনারা থাকতে পারবেন। যদি না আপনারা এই প্রজেক্টটা পছন্দ করেন এবং এখানে যদি আপনি ফ্ল্যাট বুক করেন, তো এই সবগুলোই কিন্তু আপনার জন্য থাকছে। আর এই দেখুন অলরেডি বাচ্চাদের জন্য যে অ্যামেনিটিস গুলো, সেগুলো কিছু কিছু কিন্তু বসে গেছে, আরো আস্তে আস্তে বসবে। কাজ খুব দ্রুত গতিতে হচ্ছে এবং ফ্ল্যাট বুকিং
তো একদম এই যে রেডির মধ্যে খুব কম সংখ্যক ফ্ল্যাটই আছে, ম্যাক্সিমাম বুকিং হয়ে গেছে। যখন ভিজিট করবেন তখন আপনারা বুঝতে পারবেন, অন্যান্য প্রজেক্টের সঙ্গে এটাকে গুলিয়ে ফেলবেন না। এখানে কিন্তু খুব তাড়াতাড়ি বুকিং হয়। এই যে বিল্ডারের আমরা ফ্ল্যাট আমরা দেখাচ্ছি আজকে, বাসু অ্যান্ড হাজরা গ্রুপ, তাদের প্রিভিয়াস প্রজেক্টগুলো খুব তাড়াতাড়ি বুকিং হয়ে গেছে এবং এই প্রজেক্টটাও খুব তাড়াতাড়ি বুকিং হচ্ছে। অন্যান্য গ্রুপের সঙ্গে এটাকে কিন্তু আপনারা গুলিয়ে ফেলবেন না, এটা বারবার করে আপনাদেরকে বলছি। তো এই হচ্ছে আমাদের যে ওয়াকিং এরিয়াটা। আর এই সামনেই যে স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্পেসটা কিন্তু ব্যাডমিন্টন কোর্ট হবে। আর প্রজেক্টের যে গ্রাউন্ড এরিয়াগুলো অর্থাৎ নিচে যে এরিয়াটা আছে সেখানে আপনার থাকবে অ্যামিনিটিস গুলো, যেমন জিম, কমিউনিটি হল, এগুলো সব থাকবে। আর এই যে আপনি লেকটা দেখছেন, এই লেকটা নিয়ার অ্যাবাউট ধরে রাখুন প্রায় 18 কাঠার ওপরে আছে। টোটাল এই প্রজেক্টটি আছে 72 কাঠা, তার মধ্যে প্রায় 18 কাঠা একটা ন্যাচারাল ওয়াটার বডি, পাশেই একটা মন্দির, মানে ওপেন স্পেস কিন্তু ম্যাক্সিমাম ওপেন স্পেস কিন্তু এই প্রজেক্টে আপনি পাচ্ছেন। আর এবার যেটা করব সেটা হচ্ছে, আমি এখানে যে ফ্ল্যাটগুলি আছে আগেও আমি অনেকবার দেখিয়েছি, লিঙ্ক তো অবশ্যই ওপরে দেওয়া থাকছে। তাছাড়াও যে কটা ফ্ল্যাট এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তার কি কয়েকটা ফ্ল্যাট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা 3 BHK দেখাবো, বাদ বাকি দেখা যাক কটা 2 BHK আপনাদেরকে দেখাতে পারি। আসুন একবার দেখে নেওয়া যাক। তো ফ্ল্যাটের ট্যুর দেওয়ার আগে আপনাদেরকে, যেহেতু আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট, এখানে দেখলাম কিছু জিনিস পড়ে আছে, মেটেরিয়াল পড়ে আছে, সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। যে রডটা ইউজ হচ্ছে দেখুন, আমরা ভিতরে কি ইউজ হচ্ছে সেটাও দেখানোর চেষ্টা করি। এরকম নাই যে ওপর থেকেই জিনিসটা ভালো বলে দিই শুধু। এই দেখুন এসআরএমবি টিএমটি, এই হচ্ছে রডের কোয়ালিটি। আর এখানেই বালি পড়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন লাল বালু পড়ে আছে। আর এই হচ্ছে স্টোন চিপস। আর এখানে ইট, যদি ইট সম্পর্কে আপনাদের সামান্যতম নলেজ থাকে তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে ইট, দেখুন এরকম কোয়ালিটির মেটেরিয়াল কিন্তু এখানে ইউজ করা হচ্ছে, দেখতেই পেলেন আপনারা। এবার আমরা ফ্ল্যাটের দিকে এগিয়ে যাব। তো আমরা চলে এসেছি 4th ফ্লোরে। ফার্স্ট একটা 3 BHK আপনাদের দেখাবো। আর এই হচ্ছে লবি এরিয়া। এই দিকটা আপনার 4টে 2 BHK আমার ডান দিকে, আর বাঁদিকে হচ্ছে দুটো 3 BHK। আমার একদম বাঁদিকে যেটা সাউথ ওয়েস্ট আছে সেই 3 BHKটা একবার আপনাকে দেখো, সাউথ ওয়েস্ট ফেসিং 3 BHK, এবং সামনে পন্ড এবং সামনেই রাস্তা। এই পন্ডটা কিন্তু এই প্রজেক্টের মধ্যে পন্ড নয়, বাইরে একটা পন্ড আছে, সেটা দেখাচ্ছি প্রপার্টির মধ্যে গিয়ে। আর এই হচ্ছে সিঁড়ি, আর একদম শেষে হচ্ছে লিফট। চলে আসুন 3 BHK এর মধ্যে, যার সাইজ হচ্ছে 1073 3 BHK। আমরা প্রবেশ করলাম ড্রয়িং কাম কিচেন এরিয়া। এই হচ্ছে কিচেন, আর এই হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। এই এরিয়াটা দেখতেই পাচ্ছেন আপনারা। এদিকে একটা উইন্ডো এবং কিচেনের এই বাঁদিকে একটা উইন্ডো। আর আমি ঢুকবো ফার্স্টে একটা বেডরুমে, যে বেডরুমটা আছে সাউথ ফেসিং এ, সাউথ অ্যান্ড ইস্ট ফেসিং এর বেডরুম, এবং দুটো উইন্ডো, ভেন্টিলেশন খুব সুন্দর, এবং প্রত্যেকটা দরজা দেখুন ল্যামিনেশন করা আছে এবং লকও দেওয়া আছে। এই গেল ফার্স্ট বেডরুম। এইবার আমরা ঢুকবো সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম, সেম দরজা, বোথ সাইড ল্যামিনেটেড, এবং এটা হচ্ছে মাস্টার বেডরুম। এই যে সামনে হচ্ছে রাস্তা, এবং তার ওই পাশেই কিন্তু একটা ন্যাচারাল লেক আছে, যেটা প্রজেক্টের লেক নয়, বাইরের লেক। আর এই দিকটা হচ্ছে আপনার সাউথ ফেসিং, অর্থাৎ দুটো আপনি উইন্ডো পেয়ে যাচ্ছেন, ভেন্টিলেশন খুব ভালো, ওপরে কিন্তু লফটের এরিয়া আছে। আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। মাস্টার বেডরুম থেকে আমি বেরিয়ে এলাম, বেরিয়ে এসে কমন ওয়াশরুম, খুব বিগ সাইজের কমন ওয়াশরুম। প্রত্যেকটা সাইজ আমাদের ডেসক্রিপশন বক্সে যে ফ্লোর প্ল্যান আছে সেখানে আপনারা দেখে নিন, সেখানে সমস্ত কিছু আছে। এই হচ্ছে থার্ড বেডরুম, এবং থার্ড বেডরুমের উইন্ডো হচ্ছে এটা, আর এর সঙ্গে অ্যাটাচ ব্যালকনি। দেখুন এই হচ্ছে অ্যাটাচ ব্যালকনি। বাইরের দৃশ্যটা অপূর্ব লাগছে, চারিদিকে গ্রিনারি, সামনে লেক, এদিকে হাই রাইজ বিল্ডিং গুলো, এবং আমার বাঁ দিকটা নিউ টাউন, পুরোটা এখান থেকে কভার করা যাচ্ছে, দেখা যাচ্ছে। আর বারবার বলবো যে এই আমাদের যে উপরের লিঙ্ক যেটা দেওয়া আছে আই বাটনটা কিন্তু অবশ্যই দেখবেন, কারণ এর আগেও দুটো ভিডিও আমরা প্রপার্টির উপরে করেছিলাম, সেখানে ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে ইলেকট্রিক ইউজ করা হচ্ছে হ্যাভেলসের, অর্থাৎ ওয়্যার এবং সুইচ বোর্ড সব কিন্তু হ্যাভেলসের আছে। আর এই হচ্ছে আমরা এন্ট্রি যে গেট, সেটা দেখুন লক আছে, এবং দুদিকেই কিন্তু ল্যামিনেট আঁচ করাই রয়েছে।
এই গেল আপনার 3 বিএসকে। এবার আপনাদেরকে দেখাবো একটা 2 বিএসকে। তো একটা 3 বিএসকে, এবার একটা 2 বিএসকে দেখাবো। বাকি 2 বিএসকে গুলো আমাদের ওপরে যে ভিডিও আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন। এই আমরা 2 বিএসকে তে প্রবেশ করলাম, যার সাইজ হচ্ছে 915 915 এবং এদিকে আপনার হচ্ছে কিচেন, এটাকে আপনি কাভার্ডও করে নিতে পারেন। একদম সাইডে আছে কিচেনটা, একটা উইন্ডো আছে, ওপরে এক্সস্টের জন্য জায়গা করা আছে এবং সমস্ত সুইচ ফিটিংস এগুলো কিন্তু অলরেডি এখানে দেখতেই পাচ্ছে পয়েন্ট আউট করা রয়েছে। আর এই যে প্রত্যেকটা দরজা ল্যামিনেটেড, সেটা আগেই বলেছিলাম, লক আছে দেওয়া। আর আমার রাইট সাইডে এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম। আর ওই দরজা থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন পুরোটাই একটা বিশাল বড় লিভিং কাম ডাইনিং এরিয়া। এবং এর সাইজ কি আছে, আগের যে ব্লকগুলি আছে সেখানে ডিটেলসে দেওয়া আছে, বারবার বলছি সেটা দেখে নেবেন। আর এই দিকটা হচ্ছে জানলা, এবং এই জানলার ওই পাশেই যে আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টগুলি হচ্ছে, এবং ওই প্রজেক্ট থেকে এই প্রজেক্টের যে ডিস্টেন্স সেটা হচ্ছে 25 ফিট, অর্থাৎ হামেশাই 3টে গাড়ি কিন্তু পাশাপাশি যেতে পারবে। এবার আমি একটা বেডরুমে প্রবেশ করব, যেটা হচ্ছে মাস্টার বেডরুম। এই হচ্ছে মাস্টার বেডরুম। আমার বাঁদিকে হচ্ছে অ্যাটাচ টয়লেট, এবং এই দিকে একটা উইন্ডো এবং এই সাইডে একটা উইন্ডো, দুটো উইন্ডোতে ভেন্টিলেশন প্রপার পাবেন। এই হচ্ছে ব্যালকনি এরিয়া। এই ব্যালকনি এরিয়াতে চলে এলাম, এবং এখান থেকে ন্যাচারাল লেক, আমি রাইট সাইডে ন্যাচারাল লেক দেখতে পাচ্ছি, এবং বাঁদিকে যে এন্ট্রান্স, যেদিক দিয়ে আমি এন্ট্রি করেছি প্রজেক্টে, সেটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। খুব ভালো একটি ফ্ল্যাট এটা। এবার আমি প্রবেশ করব সেকেন্ড বেডরুমে। চলে আসুন সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, আর এইদিকে কিন্তু আপনার একটা জানলা আছে। এই বেডরুমটাতে একটাই কিন্তু উইন্ডো আছে। খুব সুন্দর ন্যাচারাল লাইট সবসময় পাওয়া যাচ্ছে। আমরা এখন ইভিনিংয়ের দিকে শুটিং করছি, কিন্তু যথেষ্টই ন্যাচারাল লাইট কিন্তু এখানে আছে। আজকে যদিও সানলাইট কম, তাও কিন্তু আলো যথেষ্টই আছে, কারণ প্রপার ওয়েতে কিন্তু বিল্ডিং প্ল্যানগুলো করা আছে, যার জন্য সমস্ত ভেন্টিলেশনটা প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এই ছিল আজকে প্রপার্টি, আপনারা দেখলেন, পুরোটাই আপনাদেরকে দেখালাম। আর এই প্রপার্টি এর আগেও অনেকগুলো ব্লগ আমরা করেছি, তো সেই রিলেটেড ব্লগগুলো অবশ্যই যে আই বাটনটা আছে ওখানে আপনারা পেয়ে যাবেন। আর যেটা আজকে বলার, দেখুন, প্রথম থেকেই যে প্রপার্টি দেখাচ্ছিলাম আন্ডার কনস্ট্রাকশন থেকে, তো আজকে দেখলেন যে কত বড় একটা মন্দির এখানে অলরেডি এখানে রেডি করা হয়ে গেছে, এবং ভোলেনাথ অলরেডি মন্দিরে প্রবেশ করেছে। সেটা এখনো প্রতিষ্ঠা হয়নি, প্রতিষ্ঠা হবে কিছুদিনের মধ্যেই। তো এরকম একটা জায়গায় আজকে কিন্তু আপনাদেরকে আমি প্রপার্টি দেখালাম। মানে এটা বলতে পারেন যে যেটা আগেও বলেছি, সেটা হচ্ছে আপনার বাসস্থানের পাশেই তীর্থস্থান। তো এরকম জায়গায় দাঁড়িয়ে যে প্রপার্টিগুলো আজকে দেখালাম আপনাদের, এখানে টোটাল যে ফ্ল্যাট আছে 4টে ব্লকে টোটাল ফ্ল্যাট আছে 96টা ফ্ল্যাট আছে। তার মধ্যে 4টে সাইজ আছে আপনার 2 বিএসকে, যে সাইজগুলো হচ্ছে 867, 915, 954 এবং 959। এই 2 বিএসকেগুলোর বেস রেট আছে 3500 টাকা করে। মোটামুটি আপনি 30 লাখ আপ থেকেই কিন্তু প্রপার্টিগুলো আপনি পেয়ে যাচ্ছেন। 2 বিএসকেগুলো স্টার্টিং হচ্ছে, এবং তার সঙ্গে আনুষঙ্গিক কিছু অ্যাডিশনাল কিছু প্রাইস আছে। সেগুলো ডিটেলসে যখন আপনারা প্রজেক্টে আসবেন, অফিসে বসে ডিটেলসে কিন্তু আপনারা কথা বলে নিতেই পারেন। আর এর সঙ্গে 3 বিএসকে গুলো কিন্তু এখানে খুব কম সংখ্যক 3 বিএসকে আছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে লেকের সামনে কিন্তু 3 বিএসকে মাত্র আজকে ডেটে যখন আমরা ভিডিওটা করছি তখন কিন্তু একটাই অ্যাভেলেবেল আছে। আর যা আছে সবটাই কিন্তু সামনের দিকে, একদম যেখান থেকে এন্ট্রি করছে, এবং ওদিকেও কিন্তু একটা ন্যাচারাল ওয়াটার বডি আছে এবং রাস্তা আছে। ওটাও কিন্তু খুব ভালো প্রপার্টি হবে 3 বিএসকেটাও। আর 2 বিএসকে 3500 টাকা রেট। 3 বিএসকে রেট কিন্তু বেশি। 3 বিএসকে যেহেতু অ্যাভেলেবিলিটি একদম নেই, সেটার রেট কিন্তু একটু বেশি আছে। আপনি যেটা এখন ফ্রন্ট ফেসিং যেটা রয়েছে এই মুহূর্তে, সেটা আছে 3900 টাকা করে, এবং রাস্তার দিকে যেটা আছে সেটা আপনি এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন 3600, 3700 এই ধরনের রেটে। এবং যত ফ্ল্যাট 3 বিএসকে যত যেহেতু ডিমান্ড বেশি, যত কমতে থাকবে রেটটা কিন্তু একটু বাড়তে থাকবে। তো এটা আজকে আপনাদেরকে বলে দিচ্ছি। আর 3 বিএসকে মোটামুটি আপনার স্টার্টিং প্রাইস কিন্তু 40 লাখ আপ থেকেই আসছে, অর্থাৎ 30 আপ থেকে আপনি 2 বিএসকে পাচ্ছেন, এবং 40 আপ থেকে আপনি 3 বিএসকে পেয়ে যাচ্ছেন। এত সুন্দর একটা প্রপার্টি, যেটা নিউ টাউনের খুব কাছে, এবং মেন রোড, রাজারহাট মেন রোড থেকে মাত্র 700 মিটার। আপনাদেরকে বলেই দিই, 700 মিটার যদি পায়ে হেঁটে আমরা আসি, 7 থেকে 8 মিনিট কিন্তু লাগে এই প্রজেক্টটাতে আসতে। তো নর্মালি যখন আপনি আসবেন, আপনি চিন্তা করেই নেবেন যে প্রপার্টিতে কিন্তু আপনি হেঁটেই আসবেন, মানে ওয়াকিংই আসবেন।
কারণ সব সময় দেখা যাচ্ছে টোটো অ্যাভেলেবেল নাও পাওয়া যেতে পারে। এই মুহূর্তে এই প্রপার্টিতে আসতে আপনার মেন রোড থেকে টোটো ধরেই আসতে হবে, অর্থাৎ পার্সোনাল গাড়িতে আপনি যদি আসেন ঠিক আছে, আর না হলে মেন রোড থেকে এখন টোটো ধরেই আসতে হবে। পরবর্তীকালে এই রাস্তা দিয়ে অটোও চলবে, যেটা যখন এই প্রজেক্টগুলো রেডি হয়ে যাবে তখন কিন্তু এখান থেকে অটোও পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি এখান থেকে আগেও বলেছি, এখান থেকে আপনার ইকো পার্ক সেটা কিন্তু বেশি দূরে নয়, মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার, 2.5 কিলোমিটার আমি ম্যাক্সিমাম বলছি, বেশিই বলছি, 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যেই হবে। এবং এখান থেকে মেন রোড যেটা 211 বাস রোড রাজারহাট মেন রোড সেটা 700 মিটার। তো এরকম একটা লোকেশানে প্রপার্টির মধ্যে একটা G+1 মন্দির পেয়ে যাচ্ছেন, এত সুন্দর একটা লেক পেয়ে যাচ্ছেন, এবং সমস্ত অ্যামিনিটিস কিন্তু এখানে আছে। যেমন এর মধ্যে আপনার রয়েছে জিম রয়েছে, কমিউনিটি হল রয়েছে, ব্যাডমিন্টন কোর্ট রয়েছে, এবং এই লেকের পাশে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট সেটার ব্যবস্থাও আছে। এবং বাচ্চাদের অলরেডি যে প্লে গ্রাউন্ড যেগুলো হয় সেটা কিন্তু অলরেডি কিছু কিছু অ্যামিনিটিস চলেও এসছে। আর এই যে 4টে ব্লকের মধ্যে ম্যাক্সিমাম ফ্ল্যাট, যেটা রেডি দুটো যে ব্লক আছে, ম্যাক্সিমাম ফ্ল্যাটই কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। এখন আন্ডার কনস্ট্রাকশন 2টো ব্লক আছে, আর রেডির মধ্যেও পাবেন। একেবারে বেরিয়ে গেছে মানে 100% বেরিয়ে গেছে এরকম বলছি না, বেরিয়ে গেছেন। অলরেডি যারা এখানে ভিজিট করে গেছেন, এখনও পর্যন্ত ফ্ল্যাট বুকিং করেননি, তাদেরকে বলবো আর দেরি করবেন না, ইমিডিয়েট এসে ফ্ল্যাটগুলো বুকিং করে নিন। এবং যারা আজকে এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো যে যত শীঘ্র সম্ভব, যদি প্রজেক্ট আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আসুন। আপনারা রাজারহাট মেন রোড রেগজিয়নিতে নেবে, পায়ে হেঁটেই কিন্তু এই প্রজেক্টে আসতে পারবেন। আপনাকে হাঁটতে হবে 7-8 মিনিট মতো হাঁটতে হবে এই প্রজেক্টে আসার জন্য, আর না হলে একটা টোটো ধরে আপনি এখানে প্রজেক্টে চলে আসতে পারেন। এই মুহূর্তে পায়ে হেঁটে এবং টোটো ধরেই প্রজেক্টে আসতে হবে, 700 মিটার মতো রাস্তা। আর আপনি যদি নিউ টাউন থেকে আসেন আপনাকে অটো করে আসতে হবে, অটো করে এসে মোটামুটি আরও 200-300 মিটার হাঁটলেই কিন্তু এই প্রজেক্টে আসবেন। এই ধরনের যাদের মেন্টালিটি আছে যে একটু হেঁটে যেতে পারবেন, প্রজেক্টে ঢুকতে পারবেন, বা টোটো করে আসলেই হবে মেন রোড থেকে, মেন জায়গা থেকে, বা অটো করে আসলে হবে, তারাই কিন্তু এই প্রজেক্টে দেখুন, ভিজিট করুন এবং ফ্ল্যাট বুক করুন। পাবলিক ভেহিকেলসে যারা এসেই সঙ্গে সঙ্গে প্রজেক্টে নামতে, অর্থাৎ মেন রোডের ওপরে যারা চাইছেন তাদের জন্য নয় কিন্তু প্রজেক্টটা। কারণ এই যে পরিবেশ, এই যে নেচার আপনি দেখছেন, সেটা কিন্তু মেন রোডের ওপরে সম্ভব নয়। কোনো নয়েজ নেই, একদম স্পিচলেস জায়গা, কোনো নয়েজ পাবেন না। আর এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে দৃশ্যটা, সামনেই আমাদের মা আসছেন, দুর্গাপুজো খুব শীঘ্রই শুরু হচ্ছে, কাশবনটা দেখুন। তো আমরা নর্মালি একটা এই ধরনের সিচুয়েশন বা এই ধরনের প্রকৃতি দেখতে গেলে আমরা কলকাতা থেকে 100-200, কেউ 300-400-500 কিলোমিটার পর্যন্ত ছুটে চলে যাচ্ছি, কিন্তু কলকাতার একদম কাছে, একদম কাছে, এবং কলকাতার মধ্যেই, এটা নিউ টাউনের একদম কাছে বলবো, এটা তো কলকাতার মধ্যেই, কলকাতা 135 700-135 যার পিন নাম্বার, অর্থাৎ কলকাতার মধ্যেই রাজারহাট, মেইন যে রাজারহাট, সেই রাজারহাটের মধ্যেই এত সুন্দর একটা গ্রিনারি এবং এত সুন্দর একটা কাশবন এই প্রজেক্টের কাছে আছে। তো এরকম একটা জায়গায় ফ্ল্যাট যদি আপনাদের এই প্রজেক্টটি আজকে ভালো লেগে থাকে, আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই এসে খুব শীঘ্রই আসুন এবং পুজোর আগেই বুক করুন। বুক করলেই আমাদের তরফ থেকে যেটা আছে যে নর্থ বেঙ্গল ট্যুর, সেটা অবশ্যই কিন্তু আপনি অ্যাভেল করতে পারেন। আর এই মুহূর্তে প্রজেক্টের রেট আগের থেকে কিন্তু কিছুটা কম হয়েছে, কারণ আগে যে রেটটা ছিল অন্তত 100 টাকা কিন্তু কমে গেছে। তো আপনারা দেরি করবেন না, অবশ্যই আসুন, প্রজেক্ট ভিজিট করুন এবং ইমিডিয়েট এখানে ফ্ল্যাট বুকিং করুন। তো আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করছি। যাওয়ার আগে আপনাদেরকে বলে যাই, নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন এবং আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।